করবে? তাহলে তো সবাই বলে আমরা ডিশ ড্রায়ারে চলে যাই। 1-1 হলে কেউ ডিশ ক্লিনিং এ যাবে না, সবাই বলে আমরা ডিশ ড্রাই করব। এটা হচ্ছে অ্যাসেম্বলিনের মেইন উদ্দেশ্য, যে বিভিন্ন ওয়ার্ক স্টেশনে কাজটাকে এমনভাবে ভাগ করে যেন মোটামুটি টাইমটা একদম 100% অ্যাকুরেট হবে না, মোটামুটি টাইম যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যেতে পারে, যেন সবাই মোটামুটি ইকুয়াল লোড নিয়ে ইন রেসপেক্ট অফ টাইম কাজটা করে। ঠিক আছে, আমাদের গার্মেন্টস সেক্টর আমরা দেখি লাইন, অ্যাসেম্বলি লাইন। হ্যাঁ, ফার্স্ট শুরু করে কে? প্রথম অ্যাসেম্বলি লাইন কোথায় জানো? জানো না? ফোর্ড মোটরস। প্রথম অ্যাসেম্বলি লাইন হলো ফোর্ড মোটরস। আগে কি হতো, একটা জায়গায় গাড়িটা থাকতো, কেউ এসে চেসিস ঠিক করতেছে, কেউ চাকা লাগাচ্ছে, কেউ ইঞ্জিন বসাচ্ছে একটা ইয়েতে। তারপর এটাকে অ্যাসেম্বলি লাইন, যে এটা মুভ করতে থাকে, যেখানে যে কাজ সেই স্টেশনে সেই কাজটা করে দিচ্ছে। ঠিক আছে, আমরা আজকে দেখবো যে ব্যালেন্সিং কিভাবে হয়। এগুলো সফটওয়্যার ড্রিভেন, বাট আমরা কি আমাদের অ্যাটলিস্ট কোর কনসেপ্ট আমাদের জানতে হবে আর কি। আচ্ছা, এটা একটু আমাদের এখানে হচ্ছে কি, আমরা একটা ক্যালকুলেটর বানাবো, ইলেকট্রনিক ক্যালকুলেটর। সো দিস আর দি ডিফারেন্ট টাস্ক। কয়টা টাস্ক আছে? 11টাতে না? 8, 9, 10, 11, ABCD। আচ্ছা, টাইম দেওয়া আছে ইন সেকেন্ডস। এ শেষ করতে কতক্ষণ লাগে? 40 সেকেন্ড। বি শেষ করতে কতক্ষণ লাগবে? 50 সেকেন্ড। লাস্ট কলমে লেখা আছে প্রিডিসেসর, তার মানে কি? প্রিভিয়াস কাজটা করে তারপরে। এক্স্যাক্টলি, মানে ধরো আমি ডি এ শেষ না করে ডি শুরু করতে পারবো না। এখানে ডি এর প্রিডিসেসর কে? এ তো, তাই না? আমি কি ডি ফার্স্টে শুরু করতে পারবো? পারবো না। তার মানে ডি এ শেষ হলে আমি ডি শুরু করতে পারবো, এ বি শেষ হলে আমি ই শুরু করতে পারবেন, সো অন। ক্লিয়ার তো? আচ্ছা, এইটা একটু তোমরা লিখে নাও, কারণ আমরা পরের স্লাইডে গেলে এটা বারে বারে ইয়ে করতে পারবো না। এটা একটু লিখে নাও, একটু খেয়াল করে লেখো যেন ভুল না হয়। আরেকজন খুব কুইক টোটাল করো তো, যে টোটাল টাইম কত, সবগুলো টাইম যোগ করলে কত হয়? আমার করা আছে ওদের পরের ইয়েতে, প্রবাবলি 510 সেকেন্ডস। দেখো তো চেক করে। জি স্যার, 510। আচ্ছা, তার মানে একজন যদি কাজ করে, একটা ক্যালকুলেশন, সবগুলো কাজ একজনকে দিলাম, একটা লোককে হায়ার করলাম, তাহলে সে একটা ক্যালকুলেটর শেষ করতে কত টাইম নিবে? 510 সেকেন্ডস, তাই না? আচ্ছা, এটা একটা এক্সট্রিম কেস। আরেকটা এক্সট্রিম কেস হচ্ছে আমি 11 জনকে হায়ার করলাম। ঠিক আছে, তাইলে আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আমাদের লাগবে, আমি পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, দেখো টোটাল টাইম রিকোয়ার্ড কত আমাদের? 510 সেকেন্ড। ইফ 1 পার্সন ওয়ার্কস কত ডেইলি 8 আওয়ার্স এর শিফট, ঠিক আছে, তাহলে কতগুলো সে বানাতে পারবে? আরেকটা এক্সট্রিম কেস কি, আমরা 11 জন নিলাম, যার এক একটা কাজ এ এ যে করবে সে শুধু এই করবে, বি যে করবে সে শুধু বি করবে। এভাবে হলে কি হবে, আমরা 11 জনকে হায়ার করলাম, 11টা স্টেশনে বসালাম, এ এ কাজটা করে বি কে দিয়ে দিবে, বি কাজ করে সি কে দিয়ে দিবেন, সো অন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো লেবার চার্জ হচ্ছে তোমার ধরো 20 পার আওয়ার। এখন একজনকে যদি নেই, তাহলে আউটপুট কত হবে? আমাদের টোটাল টাইম অ্যাভেলেবেল কত? 8 আওয়ার ইন্টু 60 মিনিটস ইন্টু 60 সেকেন্ডস একটা শিফটে, দ্যাট ইজ 2880। ঠিক আছে, এত সেকেন্ডস।
আর এক একটা বানাতে একজনকে যদি নেই, এক একটা বানাতে কতক্ষণ টাইম লাগবে? 510 সেকেন্ড। তাহলে 2880 মধ্যে কতগুলো বানাতে পারবে? 510 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 56। আচ্ছা, স্যার এখানে 28800 হওয়ার কথা না স্যার? 2 স্যার 8800। মাল্টিপ্লাই করে দেখো কত হয়। হতে পারে আমার এখানে একটা জিরো কম হয়ে যেতে পারে। জি স্যার, ডাবল জিরো হবে। জি স্যার, ডাবল জিরো ইন্টু 8 কত হয়? স্যার 28800। আচ্ছা, ঠিক আছে, ওইভাবে আমরা এনিওয়ে ইয়েতে ভুল থাকতে পারে। তো তাহলে ভাগ করলে কত হয়? 510 দিয়ে 56.47। ভাগ করলে ঠিক মানে ঠিকই আছে আনসার। মানে এখানে একটা জিরো জি স্যার। জিরো বাদ কম হয়ে গেছে, এখানে জিরো জিরো দুইটা ইয়েস জিরো স্যার, তো। শুধু জিরো হ্যাঁ, একটা আর আচ্ছা, কিছু ঠিক না। আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমাকে বলো 11 11 জনকে যদি, আচ্ছা, একজনকে হায়ার করলে কতক্ষণ পর পর একটা আউটপুট পাবো? 510 সেকেন্ড পর পর, তাই না? Yes, sir. জি স্যার। আর 11 জনকে হায়ার যদি করি আউটপুট পাবো কতক্ষণ পর পর? 75 সেকেন্ডস পর পর। 75 seconds. কেন? স্যার কারণ এ বি সি করতে 75 সেকেন্ড লাগতেছে, ডি টা হচ্ছে এরপর করতে পারবে নেক্সট, সো আচ্ছা, এটা মনে রাখবা, আউটপুট পাবো সবচেয়ে ম্যাক্সিমাম টাইম যে কাজটাতে অ্যাসাইন করতেছি ওই টাইম। আচ্ছা, আমরা একটু এখানে অনেকে কনফিউশন থাকতে পারে, আমি একটু এখানে একটা জিনিস দেখাই। আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করা আছে আমার এখানে, আমরা একটু দেখি। সরি, শেয়ার করতে share। আচ্ছা, আমাদের এখানে 3টা কাজ আছে, ঠিক আছে? এ বি সি, এর টাইম কত? 10. 10 সেকেন্ডস বা 10 মিনিট ধরে আমরা। মিনিট, এ করতে লাগবে 10 মিনিটস, বি করতে লাগবে 30 মিনিটস, সি করতে লাগবে 15 মিনিটস। এ হচ্ছে স্টার্টিং, এর কোনো, এটা ধরলাম সিকোয়েন্সিয়াল একদম। এ শেষ করলে বি করতে পারবো, বি শেষ করলে সি করতে পারবো, প্রিডিসিজার। ঠিক আছে, আমরা দেখি ফার্স্ট ইউনিট 9টা শুরু করলাম, এ শেষ হবে কখন? 9 to 10. 9-10। বি শুরু হবে কখন? 9-10. 9-10। শেষ হবে কখন? 9:40. 9:40। সি স্টার্ট করলো। আচ্ছা, এখন বলতে পারো স্যার এই শেষ করার এই টাইম দুটো এক এক হলো কিভাবে? কারণ আচ্ছা, স্যার সেটা বিটা হচ্ছে, শেষ করেই সি স্টার্ট করবে না? মানে আমরা ওই টাইম সহ কিন্তু এগুলো হিসাব করতেছি। মানে ধরো বি বি থেকে সি টেবিল এটা কখন যাবে, দ্যাট ইজ দ্য টাইম। ঠিক আছে, এমন হলে এখানে 1 সেকেন্ড পরে যাবে সেটা না। ওই এই আমরা যে বলতেছি এন্ড অফ বি যে কাজটা শেষ করবে 30 মিনিট, 30 মিনিট পরে এই কাজটা কি হবে? নেক্সট ডেস্কে চলে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পারছি। Yes, sir. তাহলে সি শুরু করবে কখন? 9:40। শেষ করবে কখন? 9:55। ঠিক আছে, হিসেবগুলো 55। আমি খুব তাড়াতাড়ি করেছি। আচ্ছা, তাহলে ফার্স্ট আউটপুটটা কখন পাবো? অ্যাট 9:55। 950। সেকেন্ডটা আমরা করি, বলো তো সেকেন্ডটা এ কখন শুরু করতে পারবে? 9:10। এ তো ফ্রি হয়ে যাচ্ছে 910। 10-এ। শেষ হবে কখন? 920। 9:20। বি শুরু করবে কখন? 920। হ্যাঁ, বি বি 9:40। বি তো 9:20 সময় বি এঙ্গেজ না প্রথমটা নিয়ে, তো কখন শুরু Yes, sir. করবে? 940। 9:40। শেষ হবে কখন? কত, 30 মিনিটস না? Sir, তাহলে কত? 1010। Yes, sir. 10. 10-10। হ্যাঁ, ও সি শুরু করবে কখন? সি তো তখন ফ্রি, তাই না? সি তো 9:55 Yes, ফ্রি sir. হয়ে গেছে। তাহলে 10, সরি, 10-10। শেষ হবে কখন? 10:25. 10:25। তাহলে সেকেন্ড আউটপুটটা কখন পাচ্ছি?
10:25 দুটো টাইম ডিফারেন্স। ওরে আল্লাহ, 10:25 ঠিক আছে। তাহলে টাইম ডিফারেন্স কত হলো? 30 minutes. 9:55 আর 10:25 মধ্যে 30 minutes. 30 মিনিটস। তার মানে আমরা যদি মানে যেই কাজটাতে সবচেয়ে বেশি টাইম নিবে ওই টাইমের পর পর তোমরা দরকার হলে আরেকটা করতে পারো, এখন দরকার নেই। থার্ড ইউনিটে কি হবে দেখবে যে এক্স্যাক্টলি আবার 30 মিনিট পর পর একটা আউটপুট আসবে, ঠিক আছে। আমরা আবার স্লাইডে যাই। তাহলে 11 জনকে যদি এঙ্গেজ করি কতক্ষণ পর পর একটা আউটপুট আসবে? আফটার 75 75 সেকেন্ড, seconds. তাই না? আচ্ছা আচ্ছা, এইভাবে রাখলে কি দেখা যায় আমি যদি ইয়ে মোডে না যাই, রান মোডে না যাই, বোঝা যায় না বেশি ছোট? ইয়েস স্যার, বোঝা যায়। আচ্ছা, তাহলে এইভাবে রাখি, কারণ মাঝে মধ্যে আমার একটু লিখতে হতে পারে, জানি না অনেক কিছু লেখা যায়, তারপরে তো একটা দুটো জিনিস লিখতে হতে পারে। আচ্ছা, Okay, sir. তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি একজন কাজ করে 56 ইউনিট বানাচ্ছি, আর যদি 11 জন কাজ করে ইন্টু 11 হচ্ছে না, কিন্তু কত হচ্ছে? 384 ইউনিট, কারণ 75 সেকেন্ডস পর পর একটা আউটপুট পাবো। তাহলে 28800 এটা করলে আমাদের কি হবে সেটা। আচ্ছা, এখন থিঙ্ক অ্যাবাউট দি কস্ট। কত বললাম পার আওয়ার পেমেন্ট করতেছে? কত টাকা? 20। খুব ছোট ছোট ভ্যালুই নিয়েছি। তাহলে একজন যখন কাজ করবে পার ইউনিটের লেবার কস্ট কত হচ্ছে অ্যাসেম্বলির জন্য? সে একদিনে করতেছে 56, তাই না? আর 8 ঘন্টার পেমেন্ট হচ্ছে 160। তাহলে একটার কস্ট হচ্ছে আমাদের কস্ট হচ্ছে 2.83। আর 11 জন যখন কাজ করতেছে তখন এক একটা কস্ট হচ্ছে 4.58। কেন বলো তো? ডাবল না তো 70% মতন বেশি কেন? ক্যালকুলেশনটা ক্লিয়ার তো? একজন বানালে 8 ঘন্টায় বানাচ্ছে 56, তাহলে একটাতে তাকে আমরা দিচ্ছি 20 টাকা পার আওয়ার, তাহলে 8 ঘন্টা থেকে পে করতেছি 160 ডিভাইড বাই 56, 283। আর ওইখানে 160 ইন্টু 11, 11 জনকে হায়ার করেছি না? তাহলে টোটাল পেমেন্ট ইজ 160 ইন্টু 11 ডিভাইড বাই প্রোডাকশন হবে 384, তখন বেড়ে যাচ্ছে 4.58। কেন? খুব সিম্পল আনসার কিন্তু। স্যার এটা আপনার ফার্স্ট ইয়ার এক্সাম্পলের মতো না? হ্যাঁ হ্যাঁ, একজন বলো। খুব সিম্পল আনসার কিন্তু। স্যার টাইম ডিফারেন্সের কারণে একজনের কিছুক্ষণ বসে থাকা লাগতেছে, মানে কাজ। এক্স্যাক্টলি, অনেক আইডল টাইম থাকবে না? ইয়েস স্যার। এখানে দেখো কি হচ্ছে, যেমন আই আই কি করবে? 15 সেকেন্ড কাজ করে সে 60 সেকেন্ড বসে থাকবে, তাই না? ইয়েস স্যার। তাহলে এখানে তো আইডল টাইমের জন্য কিন্তু আমাদের কস্ট এখানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার তো সবার কাছে যে কেন দাম বেশি হচ্ছে? আর Yes, sir. একজনকে হায়ার করলে সে তো কন্টিনিউয়াসলি কাজ করতেছে। আচ্ছা, দেখ আমরা ইয়েতেই যাই। অ্যাসেম্বলি লাইনের ব্যালেন্সিং এর টু ইকুয়ালাইজ দ্য ওয়ার্কলোড এমন দ্য অ্যাসেম্বলার। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিও, এগুলো আমি আচ্ছা, একটা টার্মিনোলজি শিখতে হবে, সাইকেল টাইম, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি আমাদের দেখো একজনকে হায়ার করলে কত বানাবো? 56। আর 11 জনকে হায়ার করলে 384, তাই না? ম্যাক্সিমাম। এখন আমার দরকার হচ্ছে 200 পার ডে। আমার টার্গেট কত? 200 ইউনিট পার ডে। তাহলে কি একজন চেয়ে বেশি হায়ার করা লাগবে, তাই না? বাট 11 জন চেয়ে কম তো হায়ার করা লাগবে। Yes, sir. বোঝা গেল জিনিসটা? কারণ 11 জন হায়ার করলে 384 হয়ে যাবে ডেইলি প্রোডাকশন। আচ্ছা, এখন সাইকেল টাইম একটা হচ্ছে দ্য ডিফারেন্স টাইম ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ আউটপুট।
দুটো কনজিকিউটিভ আউটপুটের মধ্যে যে টাইম ডিফারেন্স সেটাকে আমরা বলবো সাইকেল টাইম। যেমন আমি যে এক্সেল এক্সাম্পলটা দিলাম ওখানে সাইকেল টাইম কত ছিল, 30 মিনিটস, তাই না? আর আমাদের এই প্রবলেমের সাইকেল টাইম কি হবে? 75 আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে প্রোডাকশন টার্গেট যদি 200 হয় 8 আওয়ার্সে, তাহলে সাইকেল টাইম কত হওয়া উচিত? আবার বলছি, 8 আওয়ার্স আমার প্রোডাকশন টার্গেট কত? 200, তাই না? তাহলে কতক্ষণ পর পর একটা প্রোডাকশন এই সিস্টেম থেকে আসলে আমার 8 ঘন্টার মধ্যে আমার 200 অ্যাচিভ করতে পারবো? Sir, 25. হ্যাঁ, Sir, 25. 25 কিভাবে? Sir, 200 divided by 8. 8 দিয়ে ভাগ করা মানে কি? 200 কে 8 দিয়ে ভাগ করা, তো এটা আমি কোনো মিনিং পাচ্ছি না। আমি Sir, 8 ঘন্টায় 144 seconds. Yes, sir. 144 seconds. গুড, আমি 8 ঘন্টাকে 8 ঘন্টায় বানাবো কতগুলো? 200টা স্যার। 200, মানে 200 জন্য টাইম অ্যালোকেট হচ্ছে 8 আওয়ার্স, 8 into 16, একটার জন্য টাইম অ্যালোকেট কত? 144 seconds. 144 সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের সাইকেল টাইম। ঠিক আছে, ক্লিয়ার? যে 25 বলছিলাম ক্লিয়ার তো? ভাগটা তুমি উল্টা করছো, ওই ভাগ তো হবে না। আমার টোটাল টাইম অ্যাভেলেবল হচ্ছে 8 into 60 into 60। এটাকে যদি 200 দিয়ে ভাগ করি তাহলে 144 সেকেন্ড পর পর যদি একটা আউটপুট আসে, তাহলে কি হবে? আমি একদিনে 200 বানাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা তো 11 জন নিব না। এখন নাম্বার অফ স্টেশন বা লোক কয়জন নিব সেই হিসাবটা কিভাবে করব? আচ্ছা, তার আগে বলি এটা কিন্তু নট এক্সাক্ট ম্যাথ, মানে কোনো একদম ফর্মুলা বেস না, আমরা হিউরিস্টিক মডেল বলি, থাম রুল। আমরা কিছু লজিক অ্যাপ্লাই করে এটা সলিউশন করব। এটা একদম যে প্রবাবিলিস্টিক মডেল বরং কিছু না, আমরা বলি হিউরিস্টিক মডেল। হ্যাঁ, এখানে আমরা কিছু কমন সেন্স বা লজিক অ্যাপ্লাই করে করব। লজিকের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। এখন বলো যে কতজন লোক বা কয়টা ওয়ার্ক স্টেশন আমাদের লাগবে? হাউ মেনি ওয়ার্ক স্টেশন? আর ওয়ার্ক স্টেশন মানে একটা ওয়ার্ক স্টেশন কি কজন থাকবে? একজন থাকবে। তাহলে 144 সেকেন্ড পর যদি আউটপুট পেতে চাই, তাহলে থিওরিটিক্যালি কয়টা ওয়ার্ক স্টেশন লাগবে? একটু ডিফিকাল্ট হয়ে গেল না? আচ্ছা, একটা বানাতে টোটাল টাইম কতক্ষণ? 510 seconds. 10 সেকেন্ড। ক্লু দিলাম, এখন বলো তাহলে কয়টা স্টেশন লাগবে? ও ডিস্ট্রিবিউশন ভুলে যাও, তাহলে একটা ফিগারে মনে রাখো 510 সেকেন্ড লাগবে একটা বানাতে, কিন্তু আমার সাইকেল টাইম হতে হবে কত? 144। 510 পর্যন্ত তো যেতে পারবো না। স্যার 4টা হবে? হ্যাঁ, 4টা হবে। কিভাবে হবে? স্যার 510 divided by 144 144, হ্যাঁ, 3.54 আসে, এটাকে রাউন্ড করে 4। রাউন্ড করলে 4। সবার কাছে ক্লিয়ার তো এটা? আমার এক একটা স্টেশনে ম্যাক্সিমাম, আমরা তো জানি সাইকেল টাইম কি হবে, সবচেয়ে বেশি টাইম যেখানে দিচ্ছি যেন, আমরা যদি 11 জনকে করি হোয়াট ইজ দ্য সাইকেল টাইম? 75 সেকেন্ডস, তাই না? এখানে আমরা এখন যদি 140 সাইকেল টাইম যদি 144 হয়, তাহলে আমরা আমাদের টার্গেট 200 মিট করতে পারবো। তাহলে এক একটা স্টেশনে ম্যাক্সিমাম টাইম কত অ্যালাউ করতে পারবো? কাজগুলোকে এমন ভাবে বান্ডেল করার চেষ্টা করবো যেন একটা স্টেশনে কি হয়, আমি এবিসি একটা জায়গায় করলাম, কথা কথা এবি একসাথে করলাম, তাহলে কি হবে? কত 90 সেকেন্ড হয়ে গেল না? আরেকটা কাজ অ্যাড করলাম, পরে আমরা কি করার চেষ্টা করব যে আমাদের জবগুলোকে এমন ভাবে অ্যাসাইন করবো যেন আমরা 4টা স্টেশনের মধ্যে সবগুলোকে অ্যালোকেট করতে পারি। বাট চাইলে কি পারবো 144 সেকেন্ড রিচ করতে? এখানে দুটো জিনিস কাজ করবে, একটা হচ্ছে জবগুলো ইন্ডিভিজুয়াল টাইম, আরেকটা হচ্ছে প্রিডিসেসর। ঠিক আছে, যে আমার জব আছে কিন্তু প্রিডিসেসর তো হয়নি, তো ওইটাকে অ্যাসাইন করতে পারবো? না স্যার। পারবো না।
ঠিক আছে? তাহলে নাম্বার অফ, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। নাম্বার অফ ওয়ার্কস আমরা ধরে নিচ্ছি যে কাজগুলোকে আমরা এমন ভাবে বান্ডিল করতে পারবো যেন 144 সেকেন্ড। আচ্ছা, 144 সেকেন্ড কি আমরা এক্সিড করতে পারবো? নো স্যার, কেন? তাহলে স্যার আমরা 8 আওয়ার্সে 200 ইউনিটস প্রডিউস করব। এক্স্যাক্টলি হবে না, 144 এক্সিড করা যাবে না। ঠিক আছে, কম হতে পারে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, কিন্তু 144 আমরা এক্সিড করলে আমাদের টার্গেটটা আমরা ফিল আপ করতে পারবো না। তাহলে আমাদের কি নাম্বার অফ ওয়ার্ক সেশন কটা লাগবে? 4টা। ঠিক আছে, এখন আমরা ওই যে ব্যালেন্সিং করার অ্যাটেম্প নিব যে কোন কোন কাজগুলোকে বান্ডিল করে আমরা 144 সেকেন্ড বা কাছাকাছি যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাদের একটা কাজ করা লাগবে, প্রিসিডেন্স ডায়াগ্রাম একটা বানাতে হবে। প্রিসিডেন্স ডায়াগ্রামে আমাদের দুরকম, তোমরা সিপিএম পার্ট করেছো কোনো ম্যানেজমেন্টের কোনো কোর্সে? সিপিএম বা এগুলো কিছু আলাপ হয়েছে? প্রজেক্ট মানে কাজের ফ্লো দেখানোর জন্য না কোনো কোনো কোর্সে হয়নি? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা এখানে দুটো জিনিস ইউজ করবো, একটা হচ্ছে অ্যারো, একটা হচ্ছে নোড। ঠিক আছে, নোডে আমরা দেখাবো অ্যাক্টিভিটিটার, অ্যারো দিয়ে দেখাবো রিলেশনশিপ, দুটো নোডের মধ্যে কি রিলেশন। তাহলে দেখো যে তোমরা এটা প্রথমটাই রেখেছো না, এবিসি এর কোনো প্রিডিসেসর আছে? স্যার এবিসি কোনো প্রিডিসেসর আছে? নাই। না স্যার। মানে কি আমরা এবিসি শুরু করতে পারবো, এটা আগের কোনো প্রিডিসেসর নেই। এবিসি কে আমরা কিভাবে দেখাবো? এবিসি কে আমরা অ্যাক্টিভিটিকে নোডের মধ্যে দেখাবো। তারপরে আসো ডি, ডি কার উপর ডিপেন্ডেন্ট? স্যার এ এর উপর। এর উপর, তাহলে এ থেকে একটা অ্যারো যাবে ডি তে, কানেক্ট করতে হবে। আচ্ছা, ই কার উপর ডিপেন্ডেন্ট? স্যার এ এন্ড বি। এন বি, তাহলে এ দেখে বোঝা যাচ্ছে না যে Yes, ডি, sir. এটা পাতের মতন, এ টাচ করে আমাদের ডিতে যেতে হবে, এ বি দুটো শেষ করে আমাদের ইতে যেতে হবে। আচ্ছা, এই ডায়াগ্রাম ড্র করার কিছু রুল আছে, দুরকম করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো, অ্যাক্টিভিটি অন নোড। আমরা অ্যাক্টিভিটি অন নোড সিস্টেম ফলো করছি, আমরা কোনটা ফলো করব? অ্যাক্টিভিটি অন নোড। নোডে অ্যাক্টিভিটি দেখাবো, আর অ্যারো দিয়ে কি দেখাবো? রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা, আর অ্যারো গুলো হতে হবে স্ট্রেট লাইন, কার্ভ অ্যারো দিয়ে হবে না, এবং মুভমেন্ট হবে ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, এখানে যদি আমরা এটা দেখি এ আর ডি, এটাকে যদি একটা টাইম লাইন চিন্তা, তার মানে এ আগে হচ্ছে তারপরে ডি হচ্ছে। আমি যদি ডি কে এখানে দেখাতাম কি হতো? এই অ্যারোটা এইভাবে দিলাম, অ্যারোটা আমি এইভাবে দিলাম, তাহলে টাইম লাইন রেসপেক্টে কি মনে হবে? ডি আগে তারপরে এ, এর মনে হবে না? Yes, sir. তাহলে আমাদের অ্যারো গুলো হবে ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে, আরেকটা জিনিস চেষ্টা করব, অ্যারো যেন একটা আরেকটাকে ওভারল্যাপ না করে। সবসময় পারবো না অ্যাভয়েড করতে, এটাতে পারবো। তাহলে কি ডায়াগ্রামটা বোঝায় সহজ হবে। এই ডায়াগ্রামটা করার উদ্দেশ্য কি, যে আমরা যেমন ডি, ডি চাইলে কি ফার্স্ট স্টেশন অ্যাসাইন করতে পারবো? আগে এ শেষ করতে হবে, তারপর আমাদের ডি করতে হবে। ঠিক আছে, ই শুধু এ এ করলাম, তারপর ই অ্যাসাইন করতে পারবো? পারবো না। বি করার পর আমরা ই অ্যাসাইন করবো। আচ্ছা, এ যদি ফার্স্ট স্টেশন আমি এ অ্যাসাইন করলাম। আচ্ছা, প্রথমে আমরা আরেকটা কনসেপ্ট, যে ফ্রি জব। ফ্রি জব মানে কি? যেটা আমরা এখন ইচ্ছে হলে অ্যাসাইন করতে পারবো। তাহলে প্রথম স্টেশনের ফ্রি জব কোনটা কোনটা? ABC. এবিসি। গুড। আমি জানি না তোমরা কি মানে ক্লাস ফলো করতে পারছো ঠিক মতো, নাকি রেসপন্স আমি খুব কম পাচ্ছি, খুব ডিলে হচ্ছে রেসপন্স। ইয়েস স্যার, পাচ্ছি ফলো। Sir, first follow করতে। করতে। আচ্ছা, এখন আমি এ এ অ্যাসাইন করলাম, তখন ডি ফ্রি হয়ে গেল না? Yes, ডি কে আমরা ইয়েস স্যার। এ শেষ করলে আমরা ডি কেও কিন্তু অ্যাসাইন করতে পারি। তাহলে ফ্রি জব আমাদের এটা দেখা লাগবে, হোয়াট আর দ্য ফ্রি জব। আচ্ছা, আমি এটাকে একটু এখন ডায়াগ্রামটা ড্র করো তো, ওই ফার্স্ট ইয়েটা দেখে ডায়াগ্রামটা কমপ্লিট করো ফ্রম লেফট টু রাইট। আর অ্যারো গুলো কি হবে? স্ট্রেট লাইন। ঠিক আছে, কার্ভ কার্ভ হবে না। আর মুভ ডিরেকশনটা কি হবে? ফ্রম লেফট টু রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে
ওভারল্যাপিং যেন না হয়, একটা লাইন আরেকটা লাইন উপর দিয়ে যেন না যায়। আচ্ছা, এটা ফার্স্ট গোতে না হতে পারে, প্রথমে একবার ড্র করো, করে তারপর বুঝবা যে অ্যাডজাস্টমেন্ট কি করলে, নোটগুলোকে কোথায় সরালে, কিভাবে স্পেসিং করলে আমাদের ওভারল্যাপিং করা লাগবে না। গিভ ইট এ ট্রাই করে আমাকে যে স্ন্যাপশট তুলে পাঠাবা, যদি মনে করো যে হয়েছে, কোনো ওভারল্যাপিং নাই এবং কোনো কার্ভ লাইন নাই, তাহলে করে আমাকে ছবি তুলে পাঠাবা। এই ছবি তুলে পাঠানোর কিন্তু একটা এফেক্ট থাকবে অন দি গ্রেড। ক্লাস পার্টিসিপেশনে কিছু নাম্বার আছে না, এটার কিছু একটা এফেক্ট কিন্তু থাকবে। বলতে 2-3 মিনিটের বেশি লাগার কথা না। আমি যেটা বললাম যে ফার্স্ট গোতে যে হবে, নট নেসেসারিলি। 2014 সালের হ্যাঁ হ্যাঁ, মানে নতুন কিছু জানো এখানে টাইমের কোনো ইয়া নাই, কিন্তু এখানে কি এখানে টাইমের কিন্তু টাইমের কোনো হিসাব আনতেছি না আমরা, শুধু জব গুলোকে অ্যাসাইন করবো প্রিডিসেসে, সেটাকে ইয়ে করে রেখে। ঠিক আছে, পাঁচটা তো আমি দেখালাম, তারপরে দেখো অন্যগুলো। whatever you do ওরে বাবা, সো কুইক। স্যার গুড, আপনার নাম্বারটা কি আরেকবার একটু দেওয়া যাবে হোয়াটসঅ্যাপের? দিতে পারি কিন্তু -5। রাজি আছো? না থাক। লিখে নাও 0197। আমার কোর্স আউটলাইন তো দেওয়া থাকার কথা নাম্বার। লিখছো 0197 জি 555 7676। এটা কি পায়? নাহিয়ান আলমগীর, গুড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো নাহিয়ান, জি স্যার। সেটা হচ্ছে অ্যারোগুলা নোটকে টাচ করা লাগবে। ওকে। তুমি তো গ্যাপ দিছো, ফাইন, হুম বাট হুম। যেটা গ্রামার আর কি সেটা ফলো করব। এটা অ্যারোগুলা কি হবে, টাচ নোডে করতে স্টার্টিং হবে। নোডও টাচ করবে, এন্ডিং নোডকেও টাচ করবে। গুড। আচ্ছা, আরো একটা, সবগুলো দেখতে পারবো না, আরো একটা দিলে দেখি। আহ তারপরে এটাকার সিদ্দিকি, রোল 58। একটু কাটাকাটি হয়েছে, যাই হোক, তারপর ঠিক আছে, অসুবিধা নাই। তারপরে হচ্ছে আরিফা, গুড। আরেকটা দেখবো, রোল নাম্বার 9। আমি অন্যগুলো পরে দেখবো, এখন আই যে নোট কোথায় আরিফা? এবিসি লিখলে হবে না, এ কে একটা নোটে দেখাতে হবে, বি কে একটা নোটে দেখাতে হবে। ক্লিয়ার? আমরা যে ডায়াগ্রামটা ড্র করার মতো গ্রামার ফলো করতে হবে, নিজেদের মতন করলে তো হবে না। আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভিটি আর নোট, নোট নোট দিয়ে কিন্তু দেখাতে হবে। ক্লিয়ার? এমনি রিলেশনশিপ ঠিক আছে, বাট গ্রামাটিক্যাল এরর, নোটগুলো দেখাতে হবে, শুধু ক্যারেক্টার লিখলে হবে না। রোল নাম্বার 9, ক্লিয়ার তো? জি স্যার করতেছি। এখন ঠিক করে ফেলো, এখানে যা সার্কেল বসে বসে ঠিক করে ফেলো। লাস্ট ওয়ান দেখবো হচ্ছে সাদমান, অন্যগুলো আমি পরে দেখবো। হ্যাঁ, গুড, ওকে। তাহলে আমরা এখন
সরি, এটা চলে গেলাম। ঠিক আছে, প্রিটি সিম্পল, খুব কঠিন কিছু না, কারণ আমরা ম্যানুয়ালি করবো, খুব কঠিন কিছু করবো না, কারণ এগুলো সব এখন সফটওয়্যার দিয়ে করে। বাট আমরা কি হচ্ছে, আমরা বেসিক জিনিসটা আমরা শিখে নিলাম, অ্যালগরিদমটা জেনে নিলাম, হ্যাঁ, তারপরে তো বাকি কাজ তো হবে। এই ডায়াগ্রাম কিন্তু আমাদের আরেকটা ইয়েতে কাজে লাগবে। আমরা যখন ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ক্লাস নিব, যে ওই যে সিপিএম পার্ট, সেখানে কিন্তু আমাদের একই কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা করবা, এখানে টাইম গুলো বসাও, প্রত্যেকটা নোডে টাইম গুলো বসাও। আমার এখানে ভুল থাকতে পারে, তোমরা ওই ফার্স্ট চার্ট দেখে দেখে বসাও। আচ্ছা, এই গ্রাফটার দরকার কি বলতো? যে আমার কোন জবটা ফ্রি হলো, এটা বোঝার জন্য আমাদের এই ডায়াগ্রামটা দরকার। ওই টেবিল থেকে বোঝা ডিফিকাল্ট হবে, ডায়াগ্রামটা থাকলে খুব সহজ, আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন কোন জবগুলো আমাদের ফ্রি হয়েছে। ঠিক আছে, টাইম বসিয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা অ্যাসাইন করব এবিসি, তিনটা তো ফ্রি আছে তাই না? কোনটা দিয়ে শুরু করব, এ না বি না সি? এইখানে হচ্ছে আমাদের হিউরিস্টিক রুল, সেটা হচ্ছে আমরা দুটো মেথডে করব। আজকে যেটা দেখবো সে লংগেস্ট টাইম রুল, যেটা ফ্রি জবের মধ্যে যেটা সবচেয়ে টাইম বেশি সেটাকে আগে অ্যাসাইন করব। কারণটা কি? কারণটা হচ্ছে, পেনটা খুব ডিস্টার্ব করে। ধরো একটা স্টেশনে আমাদের টাইম আছে 50, জানি না গন্ডগোল, আমাদের টাইম হচ্ছে 50 সেকেন্ড। ঠিক আছে, এখন এ বি দুটো এটার সাথে মিল নাই। আমি এমনি আরেকটা এক্সাম্পল, যে আমাদের এখানে এক একটা স্টেশনের অ্যালোকেটেড টাইম কত, 144। আমি ধরে নিলাম যে আমার একটা স্টেশনের টাইম হচ্ছে 50 সেকেন্ড। আমার দুটো কাজ আছে, এ আর বি, এর জন্য টাইম লাগবে 20 মিনিটস আর বির জন্য টাইম লাগবে 40 মিনিটস। দুটো এখানে আটবে? No, sir. তাহলে কোনটাকে আগে বসাবো? আমি যদি এ কে আগে বসাই, ওখানে কিন্তু বি দিতে পারবো না, তাহলে এখানে আইডিল টাইম অনেক বেশি হয়ে গেল না? 30 সেকেন্ড আইডিল টাইম থাকবে। বাট আমি যদি বি কে আগে বসাই, তাহলে কি হবে? স্টেশন আইডিল টাইমটা কমে আসবে না? 10 সেকেন্ড আইডিল টাইম থাকবে। বোঝা গেল জিনিসটা? আমি লিখতে পারলে ভালো হতো, বাট এই পেনটা ঠিক মতন কাজ করে না। এই জিনিসটা বোঝা গেল? রেসপন্স পাচ্ছি না। স্যার আরেকবার একটু আচ্ছা, দেখি আমি, একটা স্টেশন টাইম হচ্ছে আমার 50 সেকেন্ডস, এটার সাথে মিলাবা না। এর জন্য এর ডিউরেশন হচ্ছে 20 আর বিট ডিউরেশন হচ্ছে 40। দুটোই ফ্রি, কোনটাকে আগে বসাবো? আমাদের লজিকটা হচ্ছে কি, যে ফ্রি হলে একটা একটা করে তো বসাবো, কোনটাকে আগে বসাবো? এ কে আগে বসাবো না বি কে আগে বসাবো? আচ্ছা, এ কে যদি বসাই, তাহলে টাইম থাকবে আর কতটুকু? স্টেশন 1-এ 30 সেকেন্ডস। 30 এই 50 থেকে, এটা হচ্ছে স্টেশন, আমাদের সাইকেল টাইম ধরে নেই 50 সেকেন্ডস। এ কে যদি বসাই, তাহলে টাইম থাকবে কতটুকু? 30 সেকেন্ড। বি কে বসাতে পারবো? না স্যার। পারবো। তাহলে এটা এই স্টেশন আইডল টাইম অনেক বেশি হয়ে গেল না? ইয়েস স্যার। তাহলে আমাদের লজিক, যে আমরা স্টেশন গুলো আইডল টাইম যদি কমাতে পারি, তাহলে আমাদের মেবি 4টা স্টেশন আমরা এটা শেষ করতে পারবো। আর বি কে যদি বসাই, কি হবে? আইডল টাইম কত হবে?
অনলি 10 seconds. 10 সেকেন্ড। এই স্টেশনটাকে আমরা কি করতেছি, অনেক বেটার ভাবে ইউজ করতেছি, ঠিক আছে, টাইমের রেসপেক্টে। এটা তাহলে আমরা ফার্স্টে যেটা দেখবো হচ্ছে লংগেস্ট টাইম রুল, মানে ফ্রি জব গুলোর মধ্যে কোনটাকে আগে অ্যাসাইন করব, ফ্রি জব গুলো যেটা সবচেয়ে বেশি টাইম সেটাকে আগে অ্যাসাইন করব, ঠিক আছে। তোমরা ডায়াগ্রামের মধ্যে টাইম গুলো লিখছো তো? আমার কাছে কিন্তু এটা থাকবে না, আমি তো এটা তোমাদের শুনে শুনে করতে হবে। Yes, তা আমরা sir. একটা টেবিল বানাবো, টেবিলটা দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা স্টেশন, আচ্ছা ফার্স্ট লাইনে কি থাকবে? ফ্রি জব কোনটা কোনটা, মানে যে জবগুলা ইচ্ছে হলে অ্যাসাইন করতে পারবো, এবিসি ফ্রি জব। আর স্টেশন নাম্বার 1 এ শুরু করেছি। আর সাইকেলটা আমরা স্টেশনের সাথে লিখে রাখলাম, বা অন্য জায়গায় লিখতে পারো যে আমরা জানি যে এক একটা স্টেশনে ম্যাক্সিমাম টাইম কত অ্যালোকেট করতে পারবো, ম্যাক্সিমাম Sir, অ্যালোকেট করতে পারবো 144। আচ্ছা তাহলে এখন আসো স্টেশন 1 এ এবিসির মধ্যে কোনটাকে অ্যাসাইন করব? টাইম Sir, বেশি কোনটা? C. ডিউরেশন কত? 75. তাহলে টাইম রিমেনিং Sir, 16. Z. 144 মাইনাস 75, ঠিক আছে। আচ্ছা সি যদি আমরা করি, কোন জব কি ফ্রি হলো? আবার একটু এতে যাই, আমাদের কে কি ফ্রি হয়েছে? সি সি করে ফেললাম, No, sir. আমাদের সি হয়ে গেল, সি হয়ে গেল। কোন জব কি ফ্রি হচ্ছে? No, sir. No, sir. কেন? কে কারণ স্যার যেও করা লাগবে কে কে করার জন্য আবার যে করা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রি জব আর বাড়তেছে না, সি কে অ্যাসাইন করলে আমাদের এ বি দুইটা জবে ফ্রি থাকতেছে। এখন বি কে অ্যাসাইন, তারপরে এ বির মধ্যে টাইম বেশি কোনটা? আমার তো বারে বারে ওখানে রেফার করতে পারবো না। স্যার এ বির বি মধ্যে বি কত টাইম? 55। তাহলে টাইম রিমেনিং কত? 14. 16 14। আচ্ছা এ তো ফ্রি আছেই, Yes, এখন বি sir. করলে কি ফ্রি হচ্ছে এর সাথে? F. স্যার এফ। এফ কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, এফ কিন্তু শুধু বির উপরে ডিপেন্ডেন্ট, তাই না? বি করলে আমাদের এফ ফ্রি হয়ে যাবে। তোমরা যেটা করতে পারো ডায়াগ্রাম মধ্যে এইভাবে যে কাজগুলো হয়ে যাচ্ছে একটা ছোট্ট লাইন দিয়ে কেটে দিতে পারো, তাহলে খুব ইজিলি বোঝা যাবে যে কোনটা কোনটা আমাদের ফ্রি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন স্টেশন এর টাইম কত? Sir 40. আর এফ এর টাইম? Sir F 35. তাহলে আর এখানে বসানো যাবে? না স্যার। ফ্রি জব তো দুইটা, তাহলে আমাদের এখানে স্টেশন 1 ক্লোজড, স্টেশন 1 আমাদের ক্লোজ, ঠিক আছে। এখন স্টেশন 2 ফ্রি জব কয়টা? এ এফ কোনটা আগে বসাবো? স্যার A. এখন পারবা না Yes, নিজেরা sir. করতে জি স্যার। নাকি? হ্যাঁ খালি একটা জিনিস খেয়াল করবা, ফ্রি জবটা ওই ডায়াগ্রাম দেখে ফ্রি জবটাতে যেন ভুল না হয়, মানে কোন জবটা ফ্রি হলো সেটা যেন ইজিলি আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। করতে থাকো তাহলে। এখানে হবে আমাদের কি, এ আর এফ এর মধ্যে কোনটা টাইম বেশি? এর টাইম বেশি, তাই না? তাহলে এ অ্যাসাইন করবো। আচ্ছা এ অ্যাসাইন করলে এফ তো ফ্রি আছে, আর কি ফ্রি হবে বলো? স্যার ডি। ডি। ই ফ্রি হবে না? বি তো আগেই হয়ে গেছে আমাদের, তাহলে আমাদের Oh, yes, sir. এইটাই খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। এর জন্য আমি এটা ইয়ে করি, এই যে প্রপোজ করি যে ওই যে নোটটা হয়েছে এটা কেটে দিবা, তাহলে বুঝতে পারবা যে এখন আমার কি হচ্ছে, এখানে এখানে আমার এও হয়ে গেছে, তাহলে বোঝা সহজ না? ই ফ্রি, এফ তো আগে ফ্রি আছে, ডি ফ্রি হচ্ছে, ই ফ্রি হচ্ছে। এখন পড়ো, এখন এই টেবিলটা ফিল আপ করতে থাকো। আরেকটা জিনিস মনে রাখবা, 1 সেকেন্ডের জন্য 144 সেকেন্ড ক্রস করতে পারবা না, 144 এর মধ্যেই থাকতে হবে। আচ্ছা কোনো গ্যারান্টি আছে 4টা স্টেশনের মধ্যেই হবে? না স্যার। কারণ কি, টাইমের ডিস্ট্রিবিউশন, Yes, ফ্রি sir. জব, Idle সবকিছু time. মিলে এর জন্য এটা হিউরিস্টিক মডেল। থিওরিটিক্যালি যদি আমরা সবগুলো কাজকে এরকম 144 বান্ডিল করতে পারতাম তাহলে 4টা স্টেশনে, বাট বান্ডিল করতে পারবো?
নট নেসেসারি, স্যার করতে পারি নাও করতে পারি, শুধু আমাদের করে অ্যাসাইন করে করে দেখতে হবে 4টা স্টেশন হচ্ছে না আরেকটা স্টেশন বেশি লাগবে। করে পাঠাবা আগের মতন, টেবিলটা কমপ্লিট করে স্ন্যাপশট তুলে পাঠাবা। দুটো জিনিস, একটা জব অ্যাসাইন করা মাত্রই সাথে সাথে ডায়াগ্রামে রেফার করে দেখবা। আগের ফিজিক জব গুলো তো যেমন এখানে আমি কি বসাবো, এ না এফ বসাবো, কোনটা বসাবো? স্যার এফ, এ আর এফ এর মধ্যে টাইম বেশি কোনটা? এ এ এ তাহলে এফ বসাবো কেন? সরি স্যার, আমি হচ্ছে পরের স্টেপের কথা বলতেছিলাম। ও আচ্ছা, এ বসাবো তাই না? ডিউরেশন স্যার 40 সেকেন্ডস। 40 সেকেন্ড, টাইম রিমেনিং স্যার 104 সেকেন্ডস। 104। আচ্ছা, এখন এফ তো আগে লিখে ফেলে, এফ তো ফ্রি আছেই তাই না? এফ তো আমাদের ফ্রি আছেই। এখন এই যে করলাম ডায়াগ্রামে দেখার কোন কোন অ্যাক্টিভিটি গুলো ফ্রি হয়েছে, ডি এন্ড ই। ডি এবং ই। ঠিক আছে। আমার কাছে আমি কিন্তু ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি না, জাস্ট আগে দেখেছি। ঠিক আছে, ইয়েস স্যার। এখন দেখো এরপরে এফ ডি 3টা আছে, কোনটা আগে বসাবা? যেটা টাইম বেশি সেটাকে আগে বসাবা। এইভাবে করতে থাকো। দুটো জিনিসই খেয়াল করবা, যে একটা অ্যাক্টিভিটি হয়ে গেলে, একটা টাস্ক হয়ে গেলে ফ্রি টাস্কের কি চেঞ্জ হচ্ছে। সবচেয়ে হচ্ছে আগের গুলো লিখে নিবে, আগে যেটা ফ্রি আছে, তারপর দেখবে ইন অ্যাডিশন এখন এই জবটা শেষ হতে কোন জবটা বা কোন টাস্কটা আমার নতুন করে ফ্রি হলো, তারপর সেটা লিখবা। 5-6 মিনিট বেশি লাগে কথা আমি টেবিল কমপ্লিট করতে। কুইজ নিলে 5 মিনিট বেশি টাইম পাবে না। যারা পাঠিয়েছে আমি পরে দেখবো, কিন্তু এখন ক্লাসের মধ্যে সবগুলো দেখতে পারবো না। আগেরটা যারা পাঠিয়েছো আমি দেখবো পরে, হ্যাঁ। আর যদি কোনো ফিডব্যাক থাকে আমি ফিডব্যাকও দিয়ে দিব। সেশন 2 হয়েছে সবার? ইয়েস স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা, আমাকে শুধু ইয়েগুলো বলো, সিকোয়েন্সটা বলো, তাহলে বোঝা যাবে ঠিক আছে কিনা। এ তারপরে ডি। স্যার তারপর ডি, তারপর ডি, এফ। তারপর হচ্ছে এফ। আর হবে স্টেশনে না, এই 3টা। গুড, আমরা একটা লাইন টেনে দিই। স্টেশন 2 শেষ হয়ে গেল। টাইমের হিসাবটা আর লিখলাম না, এইটা সিকোয়েন্স ঠিক থাকলে অবশ্যই টাইমের হিসাব তো তেমন কিছুই না, তোমরা Yes. ঠিক করে নিও। তারপর 3 হলে বলবা। আচ্ছা না, এখন করো। তারপর স্যার আর এইচ আর ই। না, আর ইয়ে করবো না,
যাদের আমি এটা করলাম, যাদের একটু কনফিউশন তারা যেন বুঝতে পারে যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, এখন শেষ করে আমাকে পাঠাবা। রোল নাম্বার 58। কয়টা স্টেশন লাগলো? স্যার 5টা। পাঁচটা। চারটাতে হচ্ছে না, কারণ আমি ফার্স্টে কি বলেছি, হিউরিস্টিক মডেল, একদম অ্যাকুরেসির কিছু ইয়া নাই, কারণ এখানে আমরা যদি 140 করে ভাগ করতে পারতাম অবশ্যই চারটাতে হতো। এটা আমাদের আমাদের কন্ট্রোলে নাই। ঠিক আছে, ওরে বাপরে, অনেকে তো পাঠিয়েছে। গুড, এটাকে পাঠালে রোল নাম্বার না লিখলে কিভাবে বুঝবো? অন্তত রোল নাম্বারটা লিখবো। হ্যাঁ, আর একটা দেখি। আচ্ছা, দেখো 5টা স্টেশন। হ্যাঁ, 3-4টাতে দেখলাম সবারই সিকোয়েন্স একই, তার মানে একই ভুল হওয়া সম্ভব না, তাই না? Yes. আচ্ছা, আমি এখানে সিকোয়েন্সটা আঁকবে না, অন্যভাবে লিখি। স্টেশন 3-তে কি কি বলো? আমি কমা দিয়ে লিখবো, but এটা কিন্তু কমা দিয়ে লেখা যাবে না। এডিএফ, তারপর বলো স্টেশন 3-তে কি কি হবে? এইচ আর ই। আচ্ছা, দেখি যত লেখা যায় লিখি। এইচ, তারপর হচ্ছে ই। ই। আর কিছু দেওয়া যাবে? না স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা লিখি ক্লোজ ওপস গেল কই? তারপর 4-এ স্যার জি আই জে। ই আই জে। হয়ে যাচ্ছিল যে, তারপরে একটাই বাকি থেকে 5-এ কে। কি? আচ্ছা, দেখো এই সিকোয়েন্স
এইটা ঠিক আছে মনে হয়, কারণ যে 3-4টা দেখলাম সবার একই সিকোয়েন্স, ভুল হওয়ার কথা না। হ্যাঁ, কারো কি অন্য হয়েছে কিছু, নাকি সবারটা সেম? এটাই আসছে। হ্যাঁ, এটাই এসছে, গুড। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু 4টা স্টেশনে পারলাম না, তাই না? কস্ট বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে না? 5টা স্টেশন করে 5টা লোক নেওয়া, হ্যাঁ 5টা স্টেশন। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটা ডিফারেন্ট মেথডে করব। আগের থেকে বলা মুশকিল কোনটা বেটার, এর জন্য হিউরিস্টিক মডেল। এখন আমরা করব যে আমরা আরেকটা লজিক করব, যে ফ্রি জব যদি বেশি থাকে তাহলে একটা অ্যাডভান্টেজ আছে না? জি স্যার। ইয়েস স্যার। তাই না? আমাদের কাছে চয়েস থাকবে যে এটা এটা হচ্ছে না, তাহলে এটা অন্য আরেকটা ফিট ইন করা যাবে। হ্যাঁ, যেমন কোথাও একটা দেখবা 40 মানে 1 সেকেন্ডের একটা ইয়ে আছে বোধহয় কোথাও, আমার এখন এক্স্যাক্টলি ওটা ইয়েটা মনে নাই। দেখো তো কোথাও 1 সেকেন্ডের জন্য একটা অ্যাসাইন করতে পারছো না, এমন কিছু ইয়েস আছে স্যার, কিনা? স্টেশন 3 তে জি অ্যাসাইন করা যেত 1 সেকেন্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার স্টেশন 2 তেও স্যার। 2তে হতে পারে। আচ্ছা, তার মানে কি নাম্বার অফ ফ্রি জব যদি বাড়াতে পারি তাহলে কি, তাহলে আমরা অন্যরকম একটা অ্যাডভান্টেজ পাবো, যে আমাদের টাইমটাকে ইউটিলাইজ। এখান তো লংগেস্ট রুলের একটা লজিক আছে, আর আরেকটা কি লজিক বললাম, যে আমাদের নাম্বার অফ ফ্রি জব যত বাড়াবো তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করতে পারবো। এটার জন্য আমাদের অল্প একটু আর একটু খাটনি করা লাগবে। সেটা হচ্ছে যে, যদিও কথাটা বললাম আমরা নাম্বার অফ ফলোয়ার, আসলে হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা, ডাইরেক্ট ডিপেন্ডেন্সি এর উপরে কয়টা কয়টা জব ডিপেন্ডেন্ট দেখো তো? দুইটা। দুইটা। হ্যাঁ, কোন আছে? 6টা। 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 হ্যাঁ 6টা, DE GIJK, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা চার্ট বানাও, এর উপরে কয়টা ডিপেন্ডেন্ট, বির উপরে কয়টা ডিপেন্ডেন্ট, সির উপরে কয়টা ডিপেন্ডেন্ট। আমরা কি করব এখন? অ্যাসাইন করে টাইম দেখবো না, এখন কি দেখবো, যে নাম্বার অফ ডিপেন্ডেন্সি যেটা বেশি সেটাকে অ্যাসাইন করবো, যেন ফ্রি জবের সংখ্যা আমাদের বেড়ে যায়। যেমন সির উপরে কয়টা জব ডিপেন্ডেন্ট? একটা। স্যার একটা। একটা। সি কে আমরা একদম লাস্টের দিকে করব। তাহলে একটা চার্ট করে ফেলো আগে, যে এর উপরে কয়টা ডিপেন্ডেন্ট, বির উপরে কয়টা ডিপেন্ডেন্ট, সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট কার উপরে? স্যার বি এর উপরে। স্যার বি এর উপরে। তাহলে ফ্রি জব তো প্রথম আমাদের ABC, তাহলে কোনটা দিয়ে শুরু করব? স্যার বি দিয়ে। বি দিয়ে শুরু করব। আবার সেম সেম জিনিস করো, খালি একটা যে আগে অ্যাসাইন করেছিলাম কোনটা ফ্রি জবের মধ্যে যেটা লংগেস্ট টাইম, এখন কি দেখবো? আগে চার্টটা করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখন কথার কথা, যে ধরো তোমার জি এবং এইচ দুটোই ফ্রি, দুটোর উপরে ডিপেন্ডেন্সি কত? দুইটাই 3, তাই না? আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি জানি না ওখানে কি হবে। ধরে নিলাম যে জি আর এইচ ফ্রি হয়ে গেছে, তখন কোনটাকে অ্যাসাইন করবো? দুটোই টাইম ধরো সেম, সরি ডিপেন্ডেন্সি সেম, তখন কোনটাকে অ্যাসাইন করবো? স্যার স্যার, লংগেস্ট যেটা টাইম। টাইম বেশি লাগবে। হ্যাঁ, তখন আবার লংগেস্ট ওইটাতে রেফার করবো, কারণ এখানে যেহেতু টাই হয়ে গেছে তখন আমরা আবার ফার্স্ট রুলে ব্যাক করব। তাহলে ফার্স্টে 1 মিনিট লাগবে, বেশি না। ABCDEFGH প্রত্যেকটা জন্য লিখতে হবে ডিপেন্ডেন্সি কত, সেটা দেখে দেখে এখন আমরা এই চার্ট তো লাগবেই, এই প্রিসিডেন্স ডায়াগ্রাম লাগবে, প্লাস আমরা এই নতুন ইনফরমেশনটা লাগবে, যে ফার্স্টে আমরা অ্যাসাইন করবো তাহলে বি, ঠিক আছে? বি অ্যাসাইন করে দেখো এফ, এফ ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা ফ্রি জব বাড়লো। তারপর কি এ, তাই না? এ আর এফ এর মধ্যে টাইম বেশি কোনটা, সরি ডিপেন্ডেন্সি কোনটা বেশি? এর বেশি, তাই না? 1 2 3 4 5, আর এফ এর হচ্ছে 4টা, তাহলে এ কে অ্যাসাইন করবো। অ্যাসাইন কি হচ্ছে আমাদের DF 3টা ফ্রি হয়ে গেল, ওখানে কি আটানো যাবে কোনোটা? আচ্ছা করো, এখন করো, লজিকটা বোঝা গেল তো? জি স্যার। হ্যাঁ, এখন করতে থাকো আবার সেম টেবিল, খালি অ্যাসাইন করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল করবো, যেটা ভুল হয় আমি দেখেছি, যে ফ্রি জবটা আইডেন্টিফাই করতে তোমাদের ভুল হয়। আমি আগের ব্যাচে পরীক্ষা দেখেছি একটা জায়গায় ভুল করে, একটা কমন মিস্টেক, ফ্রি জবটা ঠিক মতন তাড়াহুড়ো করো না কি করো জানি না, ফ্রি জবটাতে গন্ডল, ফ্রি জবে গন্ডল হলে সব গন্ডল হয়ে যাবে। আর এখানে হচ্ছে অবশ্যই চার্টটা দেখাবা,
এটা মুখে মুখে করার জিনিস না, চারটা লিখে রাখলে তোমার ভুল আর চান্স কম। কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিতে পারো, আর নয়তো করে আমাকে পাঠাও। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর, বলো। স্যার যদি লাইক একটা স্টেশনে টাইম বাকি আছে, এটার মধ্যে আমরা লংগেস্টটা ফিট না করতে পারলে অন্য ফ্রি জব ফিট করতে পারবো, তখন কি আমি নেক্সট স্টেশনে যাব, নাকি যেটা ফ্রি থাকে ওটা একটা ওকে, ফিট গুড। করে? অবশ্যই ফ্রি থেকে। কথার কথা, আমার আহ ধরো এফ এর ফলোয়ার কয়টা? স্যার 7টা। চারটা। জি এর ফলোয়ার কয়টা? 3টা। তিনটা। এখন এফ আর জি দুটো আমার ফ্রি আছে, কিন্তু এফ এর যে টাইম ওখানে আটবে না, তো ওই টাইমটা কি আন্ডার ইউটিলাইজ রাখবো, না জি কে ওখানে ফিট করাবো যদি জি ফিট হয়? জি কে ফিট করে দিব। এক্স্যাক্টলি। সবার কাছে ক্লিয়ার তো Yes, sir. যে আমার এফ এর টাইম কত বলো তো, আমি তো স্যার এফ রেফার এর টাইম করতে। 35, আর জি এর টাইম 45। 45। তাহলে তো উল্টা হয়ে গেল। আচ্ছা, এনিওয়ে, ধরলাম আমি এফ এর টাইম ইজ 50 আর জি এর টাইম হচ্ছে 40, আমার এখানে টাইম বাকি আছে 45। রুল অনুযায়ী কোনটাকে ফিট করা উচিত আগে? এফ, তাই না? কিন্তু এফ থেকে টাইমে আটবে না, তখন কি করব? জি যেহেতু ফ্রি আছে, আমরা জি কে আটাই দিব। ওখানে দিয়ে দিব। ক্লিয়ার? ইয়েস মানে স্যার। একটা স্টেশন যত বেশি ইউটিলাইজ করতে পারবো, তত আমাদের প্রবাবিলিটি হাই যে আমরা এটা 4টাতে শেষ করতে পারবো। কেউ পাঠিয়েছে মনে হচ্ছে নাকি? রোল নম্বর 72, তুমি কি সেকেন্ড মেথডটা পাঠিয়েছো নাকি, না প্রথমটা? হ্যাঁ, রোল নম্বর 72। Yes, sir. First method এটাই স্যার মাত্র গেল I think. Net issue. প্রথমটাই পাঠিয়েছো, প্রথম মেথডটা পাঠিয়েছো, লংগেস্ট টাইম রুলটা পাঠিয়েছো, তা? Yes, sir. আচ্ছা, আগেরটা স্যার। আমি আমি মনে করলাম টাইম দেখে যে নতুনটা পাঠিয়েছি, কিন্তু ওটা এতক্ষণে পাঠালে কেন? আগেই পাঠিয়েছিলাম স্যার, I think নেট ইস্যুর ও কারণে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, নেটওয়ার্কের কারণে এই মাত্র পেলাম। রোল 61। সিক্সজন কি পাঠালা? শুধু নেটওয়ার্ক?
ইয়েস স্যার, আমি তো আগেই পাঠিয়েছিলাম। ও এতক্ষণে পেলাম। তোমার রোল নাম্বার কত? স্যার 61। 61। আচ্ছা আচ্ছা, আমি শুধু 1 পড়তেছি। আমি চাইছি ওদিন মোবাইল নিলাম, কার রোল নাম্বার 1 না কার মোবাইল নিলাম। আচ্ছা, কেউ যদি সেকেন্ড মেথডে পাঠিয়ে থাকো বলবা পাঠানোর পরে, তাহলে আমি বুঝবো, কারণ এখন মানে সামো নেটওয়ার্কের কারণে অনেক পরে ফাইলগুলো পাচ্ছি। স্যার সেকেন্ড মেথডেরটা পাঠানো হয়েছে স্যার। দেখে একটা ফাইল পেলাম। তাহলে সেকেন্ড মেথডে কয়টা স্টেশন? স্যার চারটা। 4টা স্টেশন। গুড। বিএডি, তারপর কি এফএইচ, জিআইসি, একে। আচ্ছা, দেখি আর কে পাঠিয়েছো সেকেন্ড মেথড। এতক্ষণ আসলো একটা। রোল নাম্বার 7 কোন মেথডে পাঠালা? স্যার এখন স্যার সেকেন্ড মেথডটা স্যার। ও আচ্ছা, আরেকটা ফাইল আসছে। জানি নেটওয়ার্ক আজকে এরকম করতেছে না, বুঝলাম না। weather খারাপ। বিএডি, মনে হয় হয়েছে দুজনের তো একই রকম। রোল নাম্বার কত? 8। ঠিক আছে, তারপরে আমি শুধু সিকোয়েন্সটা দেখতেছি। সিকোয়েন্সটা সবার একই আছে, তার মানে ঠিক আছে। টাইমের হিসাব তো তেমন কিছু না, সিকোয়েন্সটা ভুলে গেলে সব ভুল। বিএডি, এফই, জিআইসি, আচ্ছা আর একটা দেখি। এফ, রোল নাম্বার কত? তানিশা? জি স্যার। আমি জানি না, সেকেন্ড স্টেশন সবার অনেকে হয়েছে FEH, তোমার হয়েছে FHE। এই দুটোর মধ্যে ইয়ে কি? স্যার ইসি এইচআর এর মধ্যে এইচ আগে নেওয়া উচিত না, কারণ ওটাতে তো আমার ডিউরেশন বেশি। ই ফ্রি আছে। ই ডিপেন্ডেন্সি কয়টা? ইতে ডিপেন্ডেন্সি বেশি। বেশি। আর এফ এর ডিপেন্ডেন্সি একই তো? ও সরি, না এফ স্যার, এর এইচ এর ডিপেন্ডেন্সি একটা কম, এইচ এর ডিপেন্ডেন্সি 3 আর ই এর ডিপেন্ডেন্সি 4। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি, হুম। তাহলে তো কোনটা আগে আসবে? স্যার ই আগে আসা উচিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, কারেকশন তানিশা দিয়ে ক্লিয়ার? দিচ্ছি। জি জি স্যার, বুঝছি। কারণ এখানে তোমার এইচআর এর মধ্যে ই ডিপেন্ডেন্সি 4 আর এইচ এর ডিপেন্ডেন্সি 3। হ্যাঁ, তাহলে এখানে কিছু আসে যায় না, আবার তারপরেও আমরা আচ্ছা স্যার, এটা আমাদের কারেকশন লজিকটা আমরা করে ঠিক দিচ্ছি। রাখবো। হ্যাঁ হ্যাঁ। তুমি কি এখানে টাইম দেখে বেশি টাইম দেখে বসাইছো নাকি? স্যার আমি আসলে দুটাই 4 4 কাউন্ট করে ফেলছিলাম, এই ও জন্য আচ্ছা আচ্ছা, তখন 70 যেটা বেশি ছিল ওটা নিচ্ছি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
তারপরে হচ্ছে সাদমান। গুড, এই সিকোয়েন্স হয়ে গেলে তো বোঝাচ্ছে ঠিক আছে। আর হচ্ছে টাকার এত ছোট করে লিখছো। যে কোথায়, এটা কার? এই যে এগুলো কিন্তু একটু কেয়ারফুল, এটা এমন কোনো কঠিন না। রোল নাম্বার কত? রোল নাম্বার 9। জি স্যার, 9 কে? জি স্যার, যে অ্যাড করতে যে কোথায়? অ্যাড করতেছি স্যার, সরি। একটা কাজ বাদ দিয়ে করে ফেলবা, তাহলে তো হবেই না। জি স্যার, খেয়াল ছিল না। হ্যাঁ, ওইটা খেয়াল। এই মেথডটা কি খুব কঠিন? না স্যার। যোগ না। বিয়োগ পারলে এটা পারবা, কিন্তু কি একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে একটা বড় জিনিস, একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তাহলে আহ বলো তো সিকোয়েন্সটা একজন বলো, যারটা কারেক্ট হয়েছে, আমি বলেছি যেটা। স্যার বিএডি এফইএইচ আচ্ছা, জিআইসি না না, একটু একটা একটা আসতে, মানে স্টেশন 1-এ বিএডি, ঠিক আছে। ইয়েস স্যার স্টেশন 2-তে এফইএইচ এইচ, গুড। স্টেশন 3-তে জিআইসি হ্যাঁ, আর স্টেশন 4-এ জে কে জে আর কে, গুড। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই মেথডে করলে আমরা কি চারটা চারটা স্টেশন হয়ে যাচ্ছে। And কোন মেথডটা বেটার? স্যার এটা ইজ ইট ইউনিভার্সাল? তাহলে দুইটা মেথড শিখলাম কেন? ইট উইল ভ্যারি, স্যার মানে কোনো কোনো এভরি প্রবলেমের জন্য। হ্যাঁ, বলো। স্যার এভরি জবে যদি ডিউরেশন চেঞ্জ হয়ে যায় তাহলে মেথড গুলাও সবসময় সেম রেজাল্ট দেবে না। এক্স্যাক্টলি, মানে আমাদের দুটো মেথডে করে দেখা লাগবে যে এইখানে ও যেটা বললো এক্স্যাক্টলি, আমরা যদি টাইম ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে দিই, দেখা যাবে যে মেবি মেথড, প্রথম মেথডটা 4টাতে হচ্ছে, এখানে 5টা লাগতেছে, এরকম হতে পারে। ঠিক আছে, শুধু আগের থেকে বলা সম্ভব না যে কোনটা বেটার। তাহলে আমরা দুটোই শিখলাম। আচ্ছা, এখন আসো তো একটা জিনিস একটু দেখি এখানে, সেটা হচ্ছে, এক মিনিট। নাইন, কথার কথা মনে, আগের মেথডে 1 সেকেন্ডের জন্য একটা অ্যাসাইন করা গেল না, তাই না? এরকম একটা কেস আছে না, 1 সেকেন্ডের জন্য দুইটা। দুইটা। আচ্ছা, গুড। আচ্ছা, এখন এই জবগুলো টাইম কিভাবে ডিসাইড করে, সেটা কিন্তু একটা অ্যালগোরিদম, একটা ম্যাথমেটিক্স আছে, আর্গোনমিক্স বলে। আর্গোনমিক্স, যে একটা কাজ করতে কতক্ষণ টাইম লাগবে। সে তুমি কিছু না, তুমি টেবিল থেকে একটা জিনিস পিক করে আরেককে সরাবো, তাহলে হোয়াট আর দ্য মুভমেন্ট? তোমার হাতটা সামনে যাবে, তাই না? তারপর হাতটা নিচে নামবে, এই প্রত্যেকটা মোশনের তারা, এটা অনেক সময় টাইম এন্ড মোশন স্টাডিও বলে। প্রত্যেকটা মোশন যে তারা টাইমটাকে হিসাব করবে। তারপর তুমি পেনটাকে ধরবা, ধরার জন্য কি টাইম লাগবে, তারপর এটাকে সরিয়ে আরেক জায়গায় রাখবা, এই ডিস্টেন্সটা তোমার হাত ট্রাভেল করতে কতক্ষণ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইম এন্ড মোশন স্টাডি বা আর্গোনমিক্স বলে। আচ্ছা, এখন এই ডিজাইনের মধ্যে কিছু ইয়ে করা যেতে পারছে, সে 1 সেকেন্ড। ওই যারা এটাকে ডিজাইন করেছে তারা বলতে হবে, ভাই এটার এটার অ্যাসেম্বলিটা 1 মিনিট কমাও, যেভাবে হোক লেআউট চেঞ্জ করে বা কিছু চেঞ্জ করে, তাহলে আমরা কি করতে পারবো, ওই জবটা এখানে ফিট ইন করতে পারবো। এটা আমাদের এখানে অবজেক্টিভ না, বাট প্র্যাকটিক্যালি কি হতে পারে, যে এরকম ওরা তো আগে ইয়ে করবে, থিওরিটিক্যালি করবে, করে দেখলে যে একটা স্টেশনে 1 সেকেন্ডের জন্য একটা জবকে অ্যাসাইন করা যাচ্ছে না, তখন ইঞ্জিনিয়ারিং টিমকে বলবে লেআউটটা চেঞ্জ করে দেখো তো এখানে 1 সেকেন্ড কমানো যায় কিনা। ঠিক আছে, না গেলে তো করার কিছু নাই। আচ্ছা,
এখন আসলে প্র্যাকটিক্যাল কনসিডারেশন। আমরা তো দুটো মেথডে করলাম, মিক্স মেথড আছে। কখনো কখনো এক উইদিন দ্য সেম প্রবলেম কি করবে, লংগেস্ট টাইম রুলে যাবে, যেখানে যেটা বেনিফিট, যেখানে ইয়ে পাবে সেখানে নাম্বার অফ ফলোয়ার রুলে যাবে। বাট আমরা ওই ঝামেলা যাবো না, আমরা কোর জিনিসটা তো শিখে নিলাম। আর এগুলো এখন মানে অনেক রকম সফটওয়্যার পাওয়া যায় মিক্স অ্যালগোরিদম দিয়ে, ওখানে শুধু তোমরা ইনপুট আর এই আমরা যে ফার্স্টের টেবিলটা ওইটা দিবা, ওরা সব ক্যালকুলেশন করে দিবে। আর আমরা ক্যালকুলেশনের লজিকটা আমরা জানলাম। লজিক জানার দরকার কি, সফটওয়্যার তো সব করে দিচ্ছে, তাহলে জানার দরকার কি? that we can properly utilize the software. একটা হচ্ছে এনি সর্ট অফ মডিফিকেশন। তুমি যদি রেজাল্টটা কিভাবে আসছে এটা না বুঝো, ভেরি ডিফিকাল্ট। এনি সর্ট অফ মডিফিকেশন ইমপ্লিমেন্টেশন অনেক অনেক রকম ঝামেলা হতে পারে। সুতরাং আমাদের কি হতে হবে, আমাদের এই আউটপুটটা কিভাবে আসলো, এই সফটওয়্যার ইউজ করে আমরা এটা মনে রাখবো। এটা শুধু এইটাতে না, যে কোনো সফটওয়্যার আউটপুটটা কিভাবে আসলো ওই ওই থিওরিটিক্যাল নলেজ কিন্তু আমাদের থাকতে হবে, ঠিক আছে? নয়তো কিন্তু আমরা এটার প্রপার ইউটিলাইজেশন করতে পারবো না। রিগ্রেশন মডেল করছো না স্ট্যাটিস্টিক্সে? Yes, sir. কিভাবে হলো এটা না বুঝলে এটা অ্যাপ্লিকেশন করতে কোনো রকম সমস্যা ফেস করবে, ঠিক আছে? তাইলে এই তো হয়ে গেল, আমরা লাইন ব্যালেন্সিং শিখে ফেললাম। এটা হচ্ছে আমরা আগে যে মডেলটা করেছি, ডিফারেন্সটা কি? আগে যেটা করেছি প্রবাবিলিস্টিক মডেল, এটা শেষ করি নাই, আমরা টি ড্রাগন দিয়ে ডিসিশন ট্রিতে যাইনি। ইনশাআল্লাহ কালকে ক্লাসে ওটা ইয়ে করবো। এটা হচ্ছে হিউরিস্টিক মডেল। তার মানে কি, থাম রুল। আমরা এখানে কোনো ম্যাথমেটিক্স দিয়ে শুরু করতে পারি না, কারণ একটা মানে আমরা একটা স্টেশনে চিন্তা করতেছি, এটা একটা ক্যাসকেডিং এফেক্ট থাকবে না, পরের স্টেশন এটার এফেক্টটা মেবি খারাপ হয়ে যেতে পারে। প্রথমে আমরা যে টাইম কমাচ্ছি, এই কারণে পরের স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে যে টাইম আরো বেড়ে যাচ্ছে, হতে পারে না? এই জন্য এটা হচ্ছে আমাদের হিউরিস্টিক মডেল, থাম রুল দিয়ে আমরা করতেছি। দুটো মেথড দেখলাম, মিক্স মেথড আছে, হ্যাঁ, ওই অ্যালগোরিদমটা নামটা ভুলে গেছি, ডাব্লিউবি কে একটা নাম আছে অ্যালগোরিদম। এনে তাহলে শেষ করি ক্লাস। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার আপনি হ্যাঁ, বলেছিলেন কালকে কুইজ নেবেন স্যার একটা, থ্যাংক সেটা ইউ কি? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, ভুলে গেছি। স্যার কখন নেবেন স্যার? আমি তো ধন্যবাদ দিলাম, তোমার ব্যাটসম্যানটা কি বলবে তোমার, আমি সেটা চিন্তা করতেছি। স্যার কালকে তাহলে সমস্যা নেই স্যার। কালকে ক্লাস কটা পর্যন্ত? স্যার 3:30 পর্যন্ত স্যার, ও আল্লাহ, সেকশন না 8 তাহলে এ স্যার। না, দুই সেকশন তো একসাথে কুইজ নিব। আমি তো ভাবছিলাম লাঞ্চের পর পর নিয়ে নিব, বা লাঞ্চ টাইমে তো আবার কোনো একটা। স্যার লাঞ্চের সময় তো নেওয়া যায় 12টা পর না, পর। লাঞ্চের টাইম আমরা ডিসকারেজ করি, 5-10 মিনিট নিতে পারি, বাট বেশি টাইম নিতে পারি না। তাহলে 1:45 ক্লাস শেষ হলে কুইজে টাইম বেশি লাগবে না, 10-15 মিনিট। তাহলে যে তোমরা এক্সাম হলে যাবা। স্যার অন্য থার্সডেতে পসিবল আছে স্যার। আচ্ছা, অন্যান্য কুইজ গুলো যে হয়, টাইম কখন হয় সেটা? সবার তো একই সমস্যা ফেস, দুই সেকশন একসাথে নিতে গেলে তো এই সমস্যা থাকবেই। স্যার আজকে যেমন কুইজ ছিল ওটা 2টার সময় নিয়েছে, বাট আবার মানে 10-15 মিনিটের হলে আবার আগেও নেয়, ডিপেন্ড আচ্ছা করতেছে থাক, স্যার। কালকে নিলাম না, যাও। ওকে স্যার। স্যার তাহলে নেক্সট কবে নেবেন স্যার? কুইজ কি সব আগের থেকে বলে দিতে হবে? না স্যার, হ্যাঁ, স্যার আপনার ইচ্ছা স্যার। স্যার অ্যানাউন্স বলে করবো, দিলে ভালো হয় স্যার। স্যার বলে দেন প্লিজ, আমরা প্রিপারেশন নিয়ে আসবো। অ্যানাউন্স করবো কুইজ দেওয়ার 5 মিনিট আগে অ্যানাউন্স কুইজ, অসুবিধা আছে? স্যার বলে দেন। আচ্ছা, থার্সডে কুইজ নেব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। যেটা হবে থ্যাংক সেটা ইউ হবে স্যার। সেটা হবে কিন্তু বেস থিওরির উপরে, Okay, এটার sir. উপরে না। ওকে স্যার।
ওকে Okay, স্যার। ঠিক আছে, টাইমিংটা তোমরা আমাকে জানাও কখন থাকছে, কখন দিতে পারবা। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, ওকে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ও আচ্ছা, স্যার। আরেকটা কথা, সরি, আরেকটা জিনিস বলে নিই একটু, যে আমি যে অনলাইন ক্লাস একটু বেশি নিব, কারণ আমার হার্টের যে প্রবলেম, এই অপারেশনটা এখানে হয় না। ঠিক আছে, এটার জন্য ইন্ডিয়া যেতে হবে, গেলে তো অ্যাটলিস্ট 2 উইকস না হলেও 8-10 দিন লাগবে, প্রবাবলি নেক্সট মান্থে যেতে হবে। হ্যাঁ, তো এইটা রিপেয়ার না হলে, যে আমার যে এনার্জি লেভেল গুলো সব সব ওটার উপর ডিপেন্ডেন্ট এখন। তো এর জন্য আমি চাচ্ছি যে আহ, আমি তোমাদের কোঅর্ডিনেশনের সাথে কথা বলেছি, তো বলছেন না আপনার অনলাইন ক্লাস নিয়ে কোর্সটা শেষ করতে হবে। তো হ্যাঁ, হয়তো একটু লোড হয়ে যাবে তোমাদের বেশি, যে অনলাইনে ক্লাসের জন্য, বাট এটা একটু করা লাগবে, সহ্য করা লাগবে, করার কিছু নাই। মাঝখানে আবার তো 1 উইক 2 উইক যদি না থাকি, আর আর ওই অপারেশনের পরে কি হয় সেটা তো বলা মুশকিল, একটু ডিফিকাল্ট দেখে এখানে এটা হয় না। তো এরকম অনলাইন ক্লাস প্রত্যেক উইক হয়তো 1-2টো হবে আর কি। খালি তোমাদের যে মিড টার্ম তো হয়ে গেছে সবগুলো, না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে তো অত প্রেশার নাই, তাহলে তো দেখি। আর অনলাইন হলে, নিতে হ্যাঁ, পারবেন, আমাদের কোনো সমস্যা নাই। না, আমি একটাই পরীক্ষা নিব, মিড টার্ম আর নিব না। এই কারণ আমি 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 যতটুকু পড়িয়েছি এগুলোর উপরে পরীক্ষা নেব, উনি কত কি পড়িয়েছে এগুলোর উপরে আর আমি পরীক্ষা দিয়ে করবো না। পরীক্ষা হয়তো একটাই নিব, কুইজ নেব কিছু। আর যাই হোক, অনলাইনে ক্লাস দেখি, নেক্সট ক্লাসটা কবে অনলাইনে নিব। কালকে ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাস আমার যে পরের সেকশনটা আমার জন্য খুব টায়ারিং হয়ে যায়, এনার্জি লেভেল এত কম, 2টা ক্লাস পর পর নেওয়া। যাক, নেক্সট ক্লাসে আমি অঙ্ক করবো, সুতরাং খুব একটা বেশি লোড পড়বে না। বেস থিওরিটা একটু দেখে আসবো কালকে। হ্যাঁ, আহ, কিভাবে আমরা এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে আমরা চেঞ্জ করে ফেলি, একটা প্রবাবিলিটি যেটা কন্ডিশন, আর প্রবাবিলিটি আমরা এটাকে উল্টায় ফেলতেছি না, প্রবাবিলিটি হয়ে যাচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা হয়ে যাচ্ছে আমাদের প্রবাবিলিটি। হ্যাঁ, এটা দিয়ে আমরা কালকের ক্লাসে ডিসিশন ট্রি 1-2টো অঙ্ক করবো। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, তো শেষ করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভালো স্যার। থাকবা। স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।